CADers presents Solidworks Workshop 2022 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডে 3 এর HW1 করব। যেহেতু মডেলটিতে কোনো ডাইমেনশন দেওয়া নেই, সুতরাং ইচ্ছামতো মেজারমেন্ট নেওয়া যাবে। এজন্য প্রথমে সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করে ফাইলে ক্লিক করে নিউ এ গিয়ে পার্ট ফাইল সিলেক্ট করে ওকে দিতে হবে। ইউনিট আইপিএস আছে কিনা চেক করতে হবে। যদি না থাকে তাহলে আইপিএস চেকবক্সে টিক দিতে হবে। এরপর ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ করব। প্রথমে একটি সেন্টার লাইন দিব এবং এক্সিস থেকে ভার্টিক্যাল বরাবর একটি লাইন টানব। এরপর একটি লাইন কমান্ড নিয়ে এক্সিস থেকে হরাইজন্টাল বরাবর একটি লাইন টানব। এরপর 3 পয়েন্ট আর্ক নিয়ে একটি আর্ক টানব। এরপর লাইন কমান্ড নিয়ে একটি লাইন টানব। স্মার্ট ডাইমেনশন হিসেবে ডাইমেনশন দিব 2.5, 0.25, লাইন থেকে পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স হবে 1.5, লাইন থেকে পয়েন্টের হাইট হবে 3.5, রেডিয়াস হবে 2 ইউনিট। এরপর আমরা ফিলেট কমান্ডের সাহায্যে একটু ফিলেট করব, যার রেডিয়াস হবে 1 ইউনিট। আমাদের স্কেচটি সম্পন্ন হয়েছে। এরপর আমরা সারফেসে গিয়ে রিভলভ সারফেসে ক্লিক করব এবং লাইন 1কে অ্যাক্সেস ধরে সারফেস রিভলভ করব। এরপর আমরা ফ্রন্ট প্লেনে গিয়ে একটি স্কেচ করব। এজন্য স্কেচে গিয়ে প্রথমে একটি সার্কেল কমান্ড নিয়ে একটি সার্কেল আঁকব। সার্কেলের ডায়ামিটার হবে 0.85 এবং লাইন থেকে সার্কেলের ডিস্টেন্স হবে 1 ইউনিট। অ্যাক্সিস থেকে সার্কেলের সেন্টার কন্ট্রোল চেপে রেখে ভার্টিক্যালের রিলেশন দিয়ে নেব। স্কেচটি সম্পন্ন হয়েছে। এরপর ট্রিম সারফেসে গিয়ে আমরা সারফেস ট্রিম করব এবং যতটুকু ট্রিম করতে চাই ওটুকু সিলেক্ট করে রিমুভ ট্রিম দেব। এরপর আমরা রাইট প্লেনে একটি স্কেচ করব। এর জন্য একটি সেন্টার লাইন নিয়ে নেব এবং অ্যাক্সিস থেকে একটি সেন্টার লাইন টানব। অ্যাক্সিস থেকে এর অ্যাঙ্গেল দিব 45 ডিগ্রি এবং এই দুটি পয়েন্টের মাঝখানে হরাইজন্টাল ডিস্টেন্স দিব 3.5 ইউনিট। স্কেচটি এক্সিট করব এবং রেফারেন্সে গিয়ে প্লেন নিব। ফার্স্ট রেফারেন্স হিসেবে লাইন এবং সেকেন্ড রেফারেন্স হিসেবে পয়েন্ট নিয়ে আমরা প্লেনটি নিব। প্লেনে একটি স্কেচ করব। সার্কেল কমান্ড নিয়ে একটি স্কেচ করব এবং ডাইমেনশনের সাহায্যে ডাইমেনশন দিব 0.75 ডায়ামিটার। এক্সিস থেকে সেন্টারের ডিস্টেন্স হবে 0.05 ইঞ্চ। এক্সিস এবং সেন্টার কন্ট্রোল চেপে রেখে ভার্টিক্যালের রিলেশন নিব। স্কেচটি সম্পন্ন হয়। এরপর রাইট প্লেনে গিয়ে আমরা একটি স্কেচ করব। এই জন্য আমরা 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করে একটি আর্ক টানব। আর্কের এক পয়েন্ট এবং সার্কেল চেপে রেখে
পিয়ার্স রিলেশন দিব। একইভাবে আর্কের আরেক পয়েন্ট এবং সার্কেলটি কন্ট্রোল চেপে ধরে পিয়ার্স রিলেশন দিব এবং ওকেতে ক্লিক করব। ডাইমেনশন দিব 2 ইঞ্চ। এরপর সারফেসে গিয়ে লফটেড বস সিলেক্ট করব এবং প্রোফাইল হিসেবে দুটি সার্কেল এবং গাইড কার্ভ হিসেবে আর্কটিকে সিলেক্ট করব এবং ওকে করব। এরপর দুটি সারফেসকে নিট করব, মার্জ এন্টিটিস দিয়ে সিলেক্ট করব। এরপর ফিলেট কমান্ড সিলেক্ট করে ফিলেট করব। রেডিয়াস হবে 0.15 ইঞ্চ। এরপর আমরা এই পুরো সারফেসটিকে ঠিক করব। এজন্য 0.05 ইউনিট ঠিক দেব এবং ভিতরের দিকে ঠিক করে ওকেতে ক্লিক করব। এরপর আমরা রাইট প্লেন বরাবর একটা স্কেচ নিব। সেন্টার লাইন সিলেক্ট করে অ্যাক্সিস থেকে একটি লাইন টানব। এর মধ্যে অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি এবং দুই পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স হবে 3 ইউনিট। এরপর আমরা স্কেচটি এক্সিট করে ফিচার্সে গিয়ে রেফারেন্স প্লেন নেব। লাইন এবং পয়েন্টের সাপেক্ষে। এরপর আমরা নতুন প্লেনটিতে একটা স্কেচ করব। একটি সার্কেল ড্র করব যার ডাইমেনশন হবে 1.1 ইউনিট এবং সার্কেলটি এক্সিস থেকে হতে হবে। এরপর এক্সট্রুড বস সিলেক্ট করে এক্সট্রুড করব এবং ডিরেকশন সিলেক্ট করব আপ টু সারফেস এবং সারফেস হিসেবে কেটলটিকে সিলেক্ট করব। এরপর আমরা রাইট প্লেন বরাবর একটি স্কেচ নিব। এই জন্য আমরা 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করে সেন্টার থেকে একটি আর্ক টানবো এবং আর্কের লাস্ট পয়েন্ট থেকে আরেকটি আর্ক টানবো। আর্ক দুটিকে কন্ট্রোল চেপে ধরে রেখে এদের মধ্যকার ট্যানজেন্ট রিলেশনশিপে ক্লিক করব। স্মার্ট ডাইমেনশনের সাহায্যে ডাইমেনশন দিব 0.4 ইউনিট। হাইট দিব 3.2 ইউনিট। রেডিয়াস দিব 2.5 ইউনিট। সেকেন্ড আর্কের রেডিয়াস দিব 4 ইউনিট। ডিস্টেন্স দিব 1.6 ইউনিট এবং এক্সিট করব। এরপর আমরা আরেকটি রেফারেন্স প্লেন নেব আর্ক এবং পয়েন্ট বরাবর। নিউ প্লেনে একটি স্কেচ নেব এবং একটি সার্কেল ড্র করব। ডাইমেনশন দেব 0.8 ইউনিট। সার্কেলের সেন্টার এবং অ্যাক্সিস
কন্ট্রোল চেপে ধরে কোইন্সিডেন্ট দেব এবং ক্লিক করব। স্কেচটি এক্সিট করব, ফিচার্সে গিয়ে লফট বস ক্লিক করব এবং প্রোফাইল হিসেবে দুটি সার্কেলকে সিলেক্ট করব এবং সেন্টার লাইন প্যারামিটার সিলেক্ট করে প্যারামিটার হিসেবে আর্কটিকে সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। ফিলেট দিব, 0.2 ইউনিট। একইভাবে আরেকটি ফিলেট দেব 0.2 ইউনিট এবং ওকেতে ক্লিক করব। আমাদের বাকি প্লেনগুলো দরকার নেই, তাই হাইড করে দিব। এরপর ফ্রন্ট প্লেন বরাবর একটি স্কেচ নিব। লাইন কমান্ড নিয়ে সেন্টার থেকে একটি লাইন টানবো, এরপর একটি ভার্টিক্যাল লাইন টানবো, হরাইজন্টাল লাইন টানবো, ভার্টিক্যাল লাইন টানবো, তারপর 3 পয়েন্ট আর্ক নিয়ে একটি আর্ক টানবো। লাইন কমান্ড নিয়ে একটি ইনক্লাইন্ড লাইন টানবো, একটি ভার্টিক্যাল লাইন টানবো, ইনক্লাইন্ড লাইন টানবো, ভার্টিক্যাল লাইন, দেন হরাইজন্টাল লাইন দিয়ে জয়েন করে দেব। স্মার্ট ডাইমেনশনের সাহায্যে ডাইমেনশন দেব। 0.12 ইউনিট, 0.4 ইউনিট, 0.05 ইউনিট, 0.2 ইউনিট, 0.2 ইউনিট, 0.4 ইউনিট, 1.7 ইউনিট, 0.26 ইউনিট, 0.5 ইউনিট, 1.2 ইউনিট, 0.05 ইউনিট এবং রেডিয়াস দেব 6 ইউনিট। আমাদের স্কেচটি সম্পন্ন হয়েছে। এরপর ফিচার্সে গিয়ে রিভলভ সিলেক্ট করে স্কেচটি ক্লিক করব এবং অ্যাক্সিস অফ রিভলিউশন হিসেবে মাঝখানের লাইনটিকে সিলেক্ট করব। মার্জ রেজাল্টে সিলেক্ট করা থাকলে সেটিকে আনসিলেক্ট করব, এতে করে আমাদের মডেলটি দুটি পার্টে আলাদা আলাদাভাবে তৈরি হবে। আমাদের মডেলটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।